আমরা এই জন্য আতঙ্কিত যে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে ঘুমিয়ে রাজত্ব কায়েম করেছিল, মানবাধিকার লঙ্ঘনের যে রাজত্ব কায়েম করেছিল, আমাদের মনে হচ্ছে সেটা আবার ফিরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সবচেয়ে প্রান্তীয় নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, তাকেও তার যে ন্যূনতম চিকিৎসার সুযোগ সেটিও তাকে দিচ্ছে না, তাকে বঞ্চিত করছে। পাশাপাশি আজকে 12 দিন হয়ে গেল এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তার বাহিনী দিয়ে আমাদের সভাপতি বলেছেন যে এখানে সিসি ফুটেজ চেক করে পাওয়া যাবে, নিয়ে গেছে। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা আমরা দেখতে পাই না, এবং তারা এই পর্যন্ত কোন ধরনের কোন সাড়া শব্দ করছে না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রাসেলের কাছে যে মোবাইল ছিল সেই মোবাইলটা চালু অবস্থায় আছে, এটা আমরা রাসেলের পরিবারের কাছ থেকে শুনতে পেরেছি। কিন্তু পুলিশ এই পর্যন্ত আমাদের সিনিয়র মহাসচিব উনি সাংবাদিক সম্মেলন করেছেন, আমাদের বিপ্লবী মহাসচিব সাংবাদিক সম্মেলন করেছেন, তারপরেও আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, কোনোভাবেই সহযোগিতা করছে না। যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্বটুকু তারা পালন করছে না। কারণ তারা ইতিমধ্যে দেখতে পেয়েছে যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কিভাবে দেশ ভিত্তিক যুক্তি করে দেশে ফিরে এসেছে। তারা বুঝতে পেরেছে অনতিবিলম্বে সারা বাংলাদেশের মানুষ ছাত্র দলের নেতৃত্বে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে জেগে ওঠা শুরু করেছে। তখনই এই টাইপের ঘুমের যে কালচার তারা চালু করেছিল সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। আমরা ঘোষণা করতে চাই, অবিলম্বে যদি আতিকুর রহমান রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা আগামী 2-1 দিনের মধ্যেই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব, এবং যতক্ষণ পর্যন্ত না রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে। আমরা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার যতই আমাদের নেতাকর্মীকে আটক করুক, অবৈধভাবে আটকে রাখুক কিংবা ভয়ভীতি দেখানোর চেষ্টা করুক না কেন, দেশ বিক্রির কোন ষড়যন্ত্র ছাত্রদল মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। সুতরাং এই সরকার যদি মনে করে থাকে রাসেলকে আটকিয়ে রেখে, রাসেল এবং আমাদের আরো ভাইদেরকে আটকিয়ে রেখে তারা পার পেয়ে যাবে, দেশ বিক্রিতে নীল নকশা তারা বাস্তব করবে, এটা কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। সুতরাং সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা অবিলম্বে রাসেলকে আমাদের মাঝে দেখতে চাই। যদি দেখতে না পাই, অবিলম্বে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা আমার সিদ্ধান্ত নিয়েছি। আর কিছু বলার খুব একটা নাই, কারণ উপস্থিত আছেন রাসেলের আব্বা, উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন। সবাইকে, আমাদের সাংবাদিক ভাইরা কষ্ট করে এসেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সহকর্মী যারা আছেন সবাইকে আহ্বান জানাবো, এখন থেকেই প্রস্তুতি নিন, যে কোনো মূল্যে হোক রাসেলকে ফিরিয়ে আনতে হবে। আর যদি সরকার আমাদের এই আজকে সাংবাদিক সম্মেলনের পরে যদি কর্ণপাত না করে, আপনারা প্রস্তুত গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।